বাংলাদেশে ডায়াবেটিস এখন শুধু স্বাস্থ্য সমস্যা নয়, এটি একটি গুরুতর জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। মাত্র ২০ বছরে ডায়াবেটিসের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ থেকে প্রায় ১,৩৯,০০,০০০ শহরাঞ্চলে ১৬ থেকে ১৮% মানুষ আক্রান্ত, আর গ্রামে ৮ থেকে ১০%। বিশেষজ্ঞদের মতে এর পেছনে মূল কারণ হল কর্মক্ষেত্রে ত্রিমুখী চাপ, দীর্ঘ সময় অফিসে বসে থাকা, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং অনিয়মিত জীবনযাপন। উচ্চ মানসিক চাপ রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিসের ঝুঁকি ত্বরান্বিত করে। ডায়াবেটিস শুধু ব্যক্তির শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে না, এটি কর্মক্ষমতাকেও হ্রাস করে। ফলে উৎপাদন কমে যায় এবং ব্যয়ও বেড়ে যায়। প্রতি মাসে রোগী ও পরিবারের খরচ প্রায় ৩০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এমনকি নারীদের মধ্যে গর্ভকালীন ডায়াবেটিসও ভয়াবহ হারে বৃদ্ধি পাচ্ছে। গত এক দশকে হার বেড়ে ১০% থেকে ২৪% পৌঁছেছে। এটি শুধু মায়ের নয়, ভবিষ্যতের সন্তানের জন্য ঝুঁকি বাড়ায়। বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, মানসিক চাপ কমানো এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাই ডায়াবেটিস প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। অফিস প্রশাসনকেও কর্মীদের জন্য মানসিক চাপ কমানো এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে, কারণ দিনের বড় অংশ আমরা কর্মক্ষেত্রেই কাটাই। ডায়াবেটিস নিয়ন্ত্রণের দায়িত্ব শুধুমাত্র ব্যক্তির নয়, এটি একটি সামাজিক ও প্রশাসনিক চ্যালেঞ্জও বটে। তাই সচেতন হওয়া এবং সঠিক ব্যবস্থা নেওয়াই একমাত্র উপায়। নিউজ ডেস্ক, ঢাকা টিসি।